দেখি এই বাড়িটায় রোজ রোজ টাকা দিবে না। মা স্যার আসছে, স্যার আসছে, স্যার আসছে। স্যার চলে এসছে? ঠিক আছে ঠিক আছে, তুই বলবি দুদিন থেকে আমি বাড়িতে নাই। হ্যাঁ, আর এটাও বলবি আমি আগামী দুদিনও আসবো না। ঠিক আছে, মনে থাকে কিন্তু সবটা। হ্যাঁ। ওই দিদি বাড়িতে আছেন? তোমার মা কোথায় বাবু? মা দুদিন থেকে বাড়িতে নাই। কিস্তি রেখে যায়নি? কই কিছু তো বলেন আমাকে এই বিষয়ে। আশ্চর্য ব্যাপার, আজকে তোমার মায়ের কিস্তির ডেট আছে। মা জানে মার কিস্তি মা হয়েছে, আমাকে কি বলছেন? আরে গত সপ্তাহে কিস্তি পাইনি, আজকের দিনে দেওয়ার কথা ছিল। তো আমি কি করবো? আরে তোমার মার ফোন নাম্বারটা বলো তো একটু। মার কাছে কোনো ফোন নাই। কবে আসবে সেটা তো বলতে পারবা? এই দুদিন 3 দিন পরে আসবে। 2-3 দিন? তোমার মা আচ্ছা সমস্যায় ফেললো আমাকে, সত্যি। মাকে বলেন, আমাকে কি বলছেন? তুমি তো বাড়ির সদস্য, তোমাকে বলবো না তো কাকে বলবো? আমি ফ্রি না কিস্তি নিয়েছি আপনার সাথে। এইভাবে মানে কিস্তি যেদিন ডেট আসবে সেদিন তো কাউকে বাড়িতে পাওয়া যাবে না। তা আমাকে কি বলছেন? যত সব। তোমার মাকে আসলে বলবা যে স্যার এসেছিল, সামনের সপ্তাহে যেন ডবল কিস্তি পাই। মনে থাকলে বলবো। না, এটা তোমার দায়িত্ব, ওগুলো বলবো অবশ্যই। টাকাটা নেওয়ার বেলায় নিছো, আর এখন এসব কথা বললে হবে? আমি থরি নিয়েছি নাকি? নিচে বাবা বাঁচলাম হাঁপ ছেড়ে, বাঁচলাম হাঁপ ছেড়ে। একটু বসি, হাঁপিয়ে গেছি দৌড়াতে দৌড়াতে। তোমার এইগুলোর জন্য কত মিথ্যে কথা বলতে আছে আমাকে। তো তোর জন্য তো তোর বাবাকে কত কিছু মিথ্যে কথা বললি, তখন কি হয়? যাই হোক, সামনের সপ্তাহে আসবে বললো। সে সামনের সপ্তাহে আসবে, তখন দেখি নেবো। ঠিক আছে। আসলেন? কেমন হলো কালেকশন? কালেকশনটা হলো? কালেকশন বলতে 5টা বাড়ি ভিজিট করলাম, 2জনের টাকা কোনো রকম পেয়েছি, অনেক ঝামেলা অশান্তি করে পেলাম, আর 3জনের এখনো পাইনি। ম্যানেজার মনে হয় আজকে আর ঢুকতে দেবে না অফিসে। এই কাজ তো এরকমের কাজ, আর কি করবেন বলেন। চিন্তা তো এখানে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে গাল খেতে হয়, অফিসে ঢুকলে যখনই যায় গাল খেতে হয়, আর ফোনের পর ফোন। উপর থেকে স্যার ফোন করছে, বলছে যে কালেকশন বলুন। কালেকশন বলছি তো বলছে যেভাবে 100% লাগবে। কি করা যায় বলুন তো, মাথা তো খারাপ হয়ে গেল। কি আর করবেন বলেন, আমি তো এইভাবে 8 বছর কাটিয়ে দিলাম। কি করব, ছাড়তেও পারিনি। সংসারে একটা বড় সংসার করে ফেলেছি, বউ ছেলে। সেটাই স্যার, কি আর বলবো, মানে জীবন জ্বলে গেল। এই কাজ যেন মানুষে না করে, মানে সত্যি। দুবেলা করে গাল খাও, তারপরে পয়সা ইনকাম করো। কোনোদিন বিনা গাল খেয়ে পয়সা ইনকাম আমাদের মানে কোনোদিন হবে না। চলেন চলেন, দুখানা ভিজিট আছে, আপনাকে নিয়ে যাবো। চলেন। এই বাড়ি কতদিন থেকে দিচ্ছেন? 3 সপ্তাহ পাইনি। আরে বাপরে। ওই ডাকেন ডাকেন। দিদি, আসছে গেট একবার ভেঙে ফেললো সব। অত জোরে বাড়ছেন কেন? গেট ভেঙেছে না? এই সপ্তাহ আপনার কিস্তিটা দিলেই হবে। দিতে হবে। মাত্র তো 3টে কিস্তি দিইনি, অত রকম করছেন কেন? আপনি জানেন না সপ্তাহের কিস্তি নিলে টাকা দিতে হয় সপ্তাহে সপ্তাহে। 3 সপ্তাহ দেন, আবার বড় মুখ করে বলছেন। কথা বলেন, কথা বলেন। আপনি কি কিস্তি দেওয়ার ব্যবস্থা করুন। আরে প্রতি সপ্তাহের কিস্তি প্রতি সপ্তাহে দিতে হবে, বুঝতে পেরেছেন? ওই 3 সপ্তাহ বাকি রাখলেন, 2 মাস বাকি রাখলেন, ওসব সিস্টেম নাই। আমরা বিপদে পড়ি, বুঝলেন তো? ভালো ভালো কিস্তি বের করে নালে জায়গা দিন, বসতে দেন, নালে এখানে বসবো। আরে দিয়ে দিবো, দিয়ে দিবো। আজকে কিস্তি নিয়ে কাজ হবে। আজকে কিস্তি লাগবে, কিচ্ছু করার নাই। 3টে কিস্তি দিই না, আজকেও দিব না। যা পারে করলেন যান, আর আমার বাড়িতে বসবেন না। আমি মেয়ে ছেলে মানুষ, একা আছে, আপনারা কেন বসে থাকবেন? আপনাদের নামে কিন্তু কেস করে দিব। আরে কিস্তি বের করুন, আপনার তো লেকচার শুনবো না, কিস্তি বের করেন। দিব না বললাম তো, যান যান, যা পারেন করে নেবেন। দিব না, যান। কিছু বলেন, এইভাবে কি ছেড়ে দেন নাকি? এরকম বলে আপনি চলে যান নাকি? এই জন্য কি করবো বলেন তো, মহিলা মানুষকে। দিদি কিস্তি লাগবে, আমরা যেতে পারবো না কিস্তি না দিলে। বলছি তো যান, আপনাদের নামে কিন্তু আমি কেস করব। আশ্চর্য ব্যাপার, মনে হচ্ছে আপনাকে মানে টাকাটা দিয়ে আমরা বিপদে পড়ে গেছি। বিশ্বাস করেন, বিরাট বড় বিপদে পড়ে গেছি। আপনাদের এত কথা আমি কেন শুনবো? যান, টাকা হলে সে ঠিক মানে দিয়ে দেওয়া যাবে। কিচ্ছু বলার না, ঠিক আছে? এরকম কিছু কাস্টমারের জন্য মানে আমরা বিপদে পড়ি, আর এদের টাকা দিয়ে আমরা যেন মানে বিরাট বড় অন্যায় করে ফেলেছি। কিস্তিটা দেওয়ার ব্যবস্থা করেন। আমি মানে সিরিয়াসলি বলছি, আমার বুঝতে পারছি না, অফিস থেকে প্রচুর প্রেশার আছে। বুঝতে পারছেন না কেন? আপনারা তো দিতে হবে, নিয়েছেন, দিবেন না? দিব, পরে দেবো, আজকে যান। বলছি আর মাসের 2 দিন আছে, ঠিক আছে? আমার এখনো পর্যন্ত 10খানা লোন দরকার আপনার কাছ থেকে। 10খানা স্যার? 10 লাখ টাকা। আপনি 10খানা দেবেন কি 5খানা দেবেন কি 20খানা দেবেন, আপনার ব্যাপার। আমার 10 লাখ টাকা লোন দরকার।
কি করে নিয়ে আসবেন আপনি জানেন, ঠিক আছে? আর কালেকশন কত হয়েছে আজকে? 70% স্যার। 70% নাকি? আমার 100% চাই, 100%। আরে বাবু, আসেন 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 আসেন। খুব মানে খেতে আসলেন মনে হচ্ছে না? হ্যাঁ স্যার, টাকা কালেকশন আছে। কালেকশনের টাকা, বাহ। তাহলে বলছি আপনার কত পার্সেন্ট হয়েছে? ওই কালেকশনের ফিল্ডটা খুব খারাপ স্যার, ওই 65% মতন হয়েছে। 65% না, আপনার জায়গায় যদি আমি একটা কুকুরকে ব্যাগটা দিতাম তো সেও 100% কালেকশন করে নিয়ে আসতো। আমার 100% কালেকশন লাগবে। কি করে নিয়ে আসবেন আপনার ব্যাপার। স্যার অনেকে বাড়িতে এইটা আপনার বাড়ি না, আপনার কথা শোনার মতন আমার টাইম নাই, ঠিক আছে? আমার 100% কালেকশন লাগবে। চেষ্টা করছি স্যার। চেষ্টা আপনি অফিস আসলেন কেন? হ্যাঁ, আপনি অফিস আসলেন কেন? আমার টাকা লাগবে, 100% আমার লাগবে, বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার। দুপুরে একটু খেতে আসলাম, খেয়ে বেরিয়ে যাচ্ছে। খাওয়া আমার টাকা দিয়ে তারপর আপনারা খাওয়া, এটা আপনার বাড়ি না, ঠিক আছে? আপনাকে মুখ দেখেই স্যালারি দেওয়া হয় না। টাকা নিয়ে আসবেন, তার জন্য আপনাকে স্যালারি দেওয়া হয়। ঠিক আছে স্যার, যাচ্ছি। টাকাটা নিয়ে এসে তারপরে খাবেন। ঠিক আছে বেরিয়ে যাচ্ছি। যতক্ষণ না পারবেন ওইখানে থাকবেন আপনি। ঠিক আছে স্যার। আপনিও টাকাটা বুঝতে চান। এখানে কত আছে? কত আছে? 62,450 টাকা। আর যেটা যেটা আছে 62,450, জান দেখি। 62,450, ঠিক আছে, যান যান। টাকা নিয়ে এসে আপনি অফিসে ঢুকবেন। 100% কালেকশন লাগবে, 100%। ঠিক আছে চলেন, আপনার ফিল্ড আমার ফিল্ড পাশাপাশি, চলেন দেখি। আমি এবার আরেকটা ফোন করি স্যারকে, এরকম কালেকশনটা একটু পরে নিতে হবে, এই কাজটা করা হয়নি। বলেন না যাবো হ্যাঁ, স্যার। অফিসে কি খবর? হ্যাঁ স্যার, স্যার এই তো স্যার, নমস্কার স্যার, ভালো আছেন স্যার? ভালো তো আছি, তা আপনার অফিসে কাজ কই? বসেন স্যার, বসেন বসেন স্যার, বসেন বসেন। কাজ কই? কাজ স্যার হচ্ছে তো স্যার, কাজ তো করছি স্যার। হচ্ছে কই? কই আমি তো কিছুই পেলাম না এখানে। হ্যাঁ, কি ব্যাপার? ছেলেপিলে কি কোনো কালেকশন করছে না, না লোন ফোন দিচ্ছে না, না কি কি প্রবলেম হচ্ছে? প্রবলেমটা বলুন আপনি। না স্যার, অন্যান্য অফিস থেকে তো 1.5 কোটি 2 কোটি টাকা তো লোন হয়ে গেছে, তাই আপনার অফিসে এখনো হয়নি কেন? স্যার চেষ্টা করছি স্যার। চেষ্টা কোথায় চেষ্টা করছেন? আর কদিন আছে অফিসে বলুন? আপনি ছেলেপিলেকে ডাকুন, আজকে আমি বসবো ওদের সঙ্গে। হ্যাঁ স্যার, ডাকছি স্যার, ওরা তো সব ফিল্ডে আছে তো। হিল্লে আছে, কালেকশন কত হয়েছে আজকে? কালেকশন স্যার হয়েছে মানে 60% হয়েছে স্যার। 60% কি? কেন 60%? আজ দুদিন বাকি আছে 60%? তাহলে বাকি আপনি দেখেছেন বাকি অফিসগুলো কি অবস্থা করেছে? আপনার অফিসে তো এত ডিলেমি কেন? মার্কেটে কি কোনো সমস্যা হচ্ছে? মানে সমস্যা হচ্ছে একটু। কি সমস্যা হচ্ছে বলুন, নাহলে আমি যাচ্ছি মার্কেটে। বলুন, আপনি আমাকে যেতে হবে? না না কি সমস্যা হচ্ছে বলুন না, মার্কেটে সমস্যা হলে আপনি বলুন সেটা। স্যার, স্যার সমস্যা হচ্ছে কাস্টমাররা সেভাবে টাকা দিতে চাইছে না। তাহলে কাস্টমারের টাকা দিচ্ছে, কাস্টমারের বাড়িতে ভিজিট করবেন, একদিন না হলে দুদিন না হলে 5 দিন ভিজিট করুন। স্যার ভিজিট তো করছি স্যার। ভিজিট করছেন তা কালেকশন আসছে না কেন? তাহলে কেমন কাস্টমার চুজ করেছেন যে সেই কাস্টমার টাকা দিচ্ছে না বা ইয়ে করছে না? এটা দেখছি আপনাদের ফল্ট, আপনার ফল্ট মনে হচ্ছে। আপনি ছেলেপেলেকে নিশ্চয়ই কিছু বলছেন না তাহলে? না স্যার, সেভাবে তো বলছি স্যার। কোথায় বলছেন? বললে আমার ব্যবসা কই, আমার লোন কই, রিকভারি হচ্ছে কই? রিকভারি কেন হচ্ছে না লোনটা? হ্যাঁ, স্যার করছি তো স্যার। এই যে খাতাটা আপনি যে দেখতে পাচ্ছি যে এই যে লোনটা কই, রিকভারি কোথায় হচ্ছে? লোনটা দেখুন দিনে, দেখান দিনে আপনাকে, দেখান আপনি আমাকে লোনটা, রিকভারি কোথায় হচ্ছে? আপনি ডাকুন ছেলেপেলেকে, আমি কথা বলবো, দেখি কি অবস্থা। হ্যাঁ স্যার, ডাকছি স্যার। ডাকুন। স্যার এসছে স্যার। কি ব্যাপার আপনাদের? স্যার কালেকশন করছি, মার্কেটের অবস্থা খুবই খারাপ, কাস্টমার বাড়িতে থাকছে না, কিংবা আমরা দেখুন, কোনো এক্সকিউজ দেখিয়ে লাভ নেই। হ্যাঁ, আপনারা যদি কাজ করতে না পারেন, আপনারা রিজাইন দিয়ে চলে যান। আপনাদের জায়গায় হয়তো নতুন আবার কোনো অ্যাপয়েন্টমেন্ট করবো, ঠিক আছে? আপনারা যেরকম, আপনাদেরকে যেরকম আমি বলছি না, আমার উপরে প্রচুর প্রেশার আছে। আপনি কোথায় এবছর এই ইউকে কোথায় ইয়ে দিয়েছেন আমাকে বলুন তো? কালেকশন কোথায়? কত টাকা কালেকশন দিয়েছেন বলুন? স্যার মোটামুটি গত মাসের থেকে কালেকশন একটু বেটার হয়েছে এই মাসে। আমাদের বাকি অফিসগুলো দেখেছেন আপনারা? খোঁজ নিয়েছেন খোঁজ নিয়েছেন বাকি অফিসগুলো?
ওখানেও স্যার একই অবস্থা, প্রায় 1-2 কোথায় একই অবস্থা বলুন? 1-2% বেশি আমাদের। কোথায় 1-2% বেশি? কোথায়? আপনি কি করে বলছেন? বাকি অফিসগুলো আপনাদের থেকে মোটামুটি 30% বেশি আছে। আপনারা কাজ করছেন না, আপনাদের যা মোটিফিকেশন দেখছি আপনারা কাজ করছেন না আমার যা মনে হচ্ছে। আপনাদের মার্কেটে যদি কোনো অসুবিধা হয়ে থাকে আপনারা বলুন, আমি যাচ্ছি মার্কেট আপনাদের সঙ্গে। আর আপনাদের যদি কাজ করার ইচ্ছা না থাকে আপনারা ডিজাইন দেন, নিজে নিজে ডিজাইন দিয়ে আপনারা বেরিয়ে যান। স্যার আমরা অফিসে আসি টাইম মতো, ফিল্ডে বেড়াই এবং সেখানে আমরা যথেষ্ট জান প্রাণ দিয়ে আমরা কাজ করি, ম্যানেজার বাবু জানেন। তো তার ফলটা কোথায় বলুন? ফলটা স্যার, আপনি মুখোমুখি কথা বলছেন কেন? না, ফলটা কোথায় বলুন? যেটা মার্কেট স্যার জানতে চাইলেন ওটাই বলছি, যে মার্কেটের অবস্থা কিরকম আপনি তো নিজেও জানেন, মানে তাহলে মুখোমুখি কথা বলেন আপনি? ওটাই বলছি স্যার, মানে মার্কেটটা বলছি আপনাকে, আপনি গেলে নিজেও বুঝতে না, পারবেন। ওনাকে বলতে দিন, উনি কি বলতে চাইছেন আমি শুনি। স্যার যাবে তা আপনাদের আওয়াজ কেন? যদি স্যার যাবে মুখ দেখানোর জন্য আওয়াজ নাকি? যাক ম্যানেজার বাবু, আপনাকে আমি বলি, আপনি যদি ছেলেপেলে নিয়ে ঠিকভাবে কাজ করতে পারেন করুন, নাহলে আপনি দেখুন কি করবেন না করবেন। আমার এই মাসে আমি আর কিছু বলছি না, সামনের মাস থেকে আমার কিন্তু 1 কোটি টাকার উপরে লোন চাই। কি করবেন না করবেন দেখুন। আপনি যদি ইনকাম আমাকে দিতে পারেন তবেই আপনি স্যালারি পাবেন। আপনি যদি আমাকে ইনকাম দিতে না পারেন আপনি কিন্তু স্যালারি পাবেন না। এটাই কিন্তু এখানকার রুলস। হ্যাঁ স্যার, সেটা তো জানি স্যার। একটা অফিস চালাতে গেলে আপনাদের উপর থেকে আপনাদের স্যালারিটা আসে, কিন্তু অফিস কিছু ইনকাম না করতে পারলে অফিস আপনাদের কি করে চালাবে বলুন? আমাকে এই মাসের সুযোগ দেন স্যার, আমি অবশ্যই। আপনাদের তো সুযোগ দিয়েই আসছি, আপনাদেরকে এতদিন কিছু বলেছি বলুন? বলিনি। তাহলে আজকে আমার উপরে প্রেশার এসেছে বলে আপনাদেরকে বলা। তাহলে আপনাদের যদি অফিসে যদি কোনো রকম মার্কেটে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে আপনারা আমাদেরকে জানান, ওপর মহলে জানান, জানিয়ে বলুন বিষয়গুলো। এবার আপনি হয়তো হ্যাঁ স্যার, এমনও দিন গেছে যে আমরা ওই একটা বাড়িতে 5-7 বার ভিজিট করেছি কিন্তু আমরা পাইনি, তালা দিয়ে চলে গেছে। আমার ফল চাই। পরের দিন আবার গেছি তবু বাড়িতে আসেনি। এবার আমার ফলটা চাই। এবার আমরা বাড়িতে বসে থাকুন, 24 ঘন্টা হলে 24 ঘন্টায় বসে থাকুন, কিন্তু কালেকশন নিয়ে আসুন। আমার কথা, মাসে 10টা ফাইল আমাকে দিতে হবে। আপনারা কোথায় থেকে দেবেন, কিভাবে দেবেন আমার দেখার দরকার নেই। ঠিক আছে স্যার, আর হবে স্যার, দেখছি আমি যতদূর চেষ্টা আমি করছি স্যার। হয়ে যাবে স্যার, সামনের মাসে চেষ্টা করবো বেটার। যদি মার্কেটে যেতে হয় তাও বলুন, এখনো বলছি মার্কেটে যদি যেতে হয় বলুন, আমরা যাচ্ছি। আমি ঠিক আছে স্যার, নেক্সট মাসে ভালো কাজ হবে আশা করছি, এর থেকে বেটার কিছু হবে, তাই না স্যার? আমরা চেষ্টা করছি। না স্যার, এবার পুরো দেখবেন সামনের মাসে আমরা টপে থাকবো স্যার। যদি না পারেন রিজাইন দিয়ে দেন, আর কিছু বলার নেই। আচ্ছা স্যার, ফিল্ডে কিছু কালেকশন হওয়ার কথা, একটু দেখে আসি। দেখুন, চলুন স্যার। স্যার জানান না? হ্যাঁ যাচ্ছি, একটু আসেন। হ্যাঁ যান, আসছি। সুবিধা হবে একটু আমাদের। যান, আপনাকে যদি যেতে বলে আপনি দেখুন, কোনো প্রবলেম হলে দেখুন। তাহলে কি বলবেন বলুন স্যার? এই গোটা পাড়াতে আমাদের 20টার উপরে কাস্টমার আছে, তার মধ্যে 12 জনে ঠিকঠাক টাকা দেয় না। আর এই বাড়িটা কি আর বলবো, প্রত্যেক সপ্তাহে যাব আর পালিয়ে যাবে, হয় পালিয়ে যাবে আর নাহলে বাড়িতে থাকলে বলবে স্যার আজকে দিতে পারবো না, হাতে পায়ে ধরবে, এসব করবে। আর এমন এমন কাস্টমার আছে তো স্যার, মানে পুরো মুখে মুখে তর্ক আসেন, করবে। চলেন কি বলবো? চলেন দেখি। আর আপনারা ভাবেন যে আমরা হয়তো ঠিকঠাক কাজ করি না। ঠিক আছে, চলেন দেখি। ফিল্ডে আসলেন বুঝতে পারবেন না। ও মায়াদি দিদি আছেন নাকি? দিদি, পালাবেন না, পালাবেন না, দেখি বলছি, বেরিয়ে আসেন। না পালাবো কেন স্যার? আপনাদের স্বভাবটাই এরকম। দুপুরবেলায় আমি এসেছিলাম, আপনার ছেলে বললো আপনি নাই 2 দিন ধরে, আর আমার মনে সন্দেহ হয়েছে আপনি তো এরকম পালিয়ে যাওয়া পার্টি। দেখেন দিদি, একটা কথা বলি, আপনারা আমাদের একটা পরিবারের সদস্য, তো আমরা সবাই এই পরিবারের সদস্য আমাদের কোম্পানির। সুতরাং আপনাকে দুটো খারাপ কথা বলবো সেই ইন্টেনশন নিয়ে আমরা আসি না। আমরাও এখানে কাজ করি, অনেক কথা শুনতে হয়, বুঝতে পেরেছেন তো? আপনার ছেলেটাও যদি এরকম কাজ করে, লোকে দুয়ারে দুয়ারে ঘুরবে, টাকা পাবে না, উপর থেকে কথা শুনবে, তারপরে মাসের শেষে বলবে যে মুখ দেখে বেতন দি না, সেই টাকাটা নিতে খুব কষ্ট হয়, জানেন তো দিদি? মানে যদি সত্যি সম্ভব হতো আমরা অন্য কাজ করতাম, এই ছাতার কাজ করতাম না, যেখানে আপনাদের সঙ্গে ঝামেলা করতে হবে, উপরে স্যারদের গাল খেতে হবে, তারপরে দুটো আমরা টাকা পাই মাসের শেষে। তাই দিদি দয়া করে বলছি লোনটা শোধ করুন, আর আমরা যারা কিস্তি নিতে আসি তাদের সঙ্গে প্লিজ এরকম হ্যারাসমেন্ট করবেন না দিদি, হাত জোর করে বলছি। ঠিক আছে স্যার, আমিও বুঝতে পারছি আপনাদের কষ্টটা। আমি আমার যেটুকু শেষ সম্বল আছে সেটুকু দিয়ে আমি লোনটা শোধ করছি, আপনাদের অবস্থাটাও আমি বুঝতে পারছি। যাই হোক, এইভাবে প্রত্যেকটা দিদি যদি বুঝতে পারে
যে টাকা যখন নিয়েছি দেওয়া কর্তব্য, দেওয়া উচিত, তাই প্রত্যেকটা মানুষকে লোন নেওয়ার পর শোধ করা উচিত। যাই হোক, এই ভিডিওটা করার আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে আমরা যারা সাধারণ ঘরের সন্তান, প্রচুর শিক্ষিত, অনেক পড়াশোনা করেছি কিন্তু কোনো কাজ পাইনি, কিংবা কেউ 12 ক্লাস পাস করেছে, কেউ উচ্চ মাধ্যমিক, কেউ MA, কোনো কাজ নেই, তারা বাধ্য হয়ে এরকম মাইক্রো ফাইন্যান্সে কোম্পানির জব নেয়। আর দেখলেন তো কিভাবে আমাদের কথা শোনায়, কারণ আমি নিজে এই কোম্পানিতে কাজ করেছি প্রায় 1 বছর এবং বর্তমানে এরাও যুক্ত আছে বিভিন্ন রকমভাবে। সুতরাং এইভাবে যারা ঘোরায়, টাকা দেয় না বা আমাদের সঙ্গে হ্যারাসমেন্ট করা হয়, সেটা উচিত নয়। টাকা নিলে পরিশোধ করা তারা উচিত। পরিশোধ করতে হবে এবং তারা হয়তো পরিস্থিতিতে পড়ে ঘোরাচ্ছে, কিন্তু তার মাঝে হ্যারাসমেন্টটা কাদেরকে হচ্ছে? যারা এই সমস্ত কাজ যারা একদম। করছে, যারা আমরা কাজ করছি রাস্তাঘাটে, আমাদের মতন ছেলেরা কাজ করছে, তাদেরকে নানা রকম মানে কথা শুনে দুটো ইনকাম করতে হয়, খুব সামান্য ইনকামটাও। তাই দয়া করে বলছি, যদি লোন নেন হ্যারাসমেন্ট করবেন না, দয়া করে শোধ করুন, আমরা অন্তত বেঁচে যাই।